সময় এটা আপনার সময় লাগে না জানেন। আপনি যখন গেছেন তখন কতদিনে গেছেন জানি না। আমরা 2022-এ 21-এ যখন করছি তখনও প্রায় কিছু কিছু 3 মাসও হয়ে যেত, কিছু কিছু আবার 6 মাস 7 মাস হয়ে যেত। ওখান থেকে একবার রিজেক্ট করলে আবার দেখা যায় এটা আপনার নতুন করে সাবমিট করতে হবে। আপনাদের প্রসেসিং টাইম লাগবে কিরকম যখন গেছেন? যখন গেছিলেন কিরকম সময় লাগবে? 6-7 মাস লাগছে, পরে 1 মাসের ভিতরে কাজ চলে গেছে। আপনারা যখন গেছেন আপনাদের অভিজ্ঞতা আছে এই কারণে আমরা বলতেছি। কারণ ভাই একটা ফাইল দিবেন 3 মাসের কথা বলবো, 4 মাসের কথা বলবো, তখন যখন আমি এর ভিতরে কাজ করতে পারবো না তখন আপনার সাথে আমাদের সাথে একটা ঝামেলার সৃষ্টি হবে। তো আমাদেরকে যদি 5-6 মাস সময় দিতে পারেন তাহলে আপনার কাজ করে আমার চেষ্টা করবো আগে করার জন্য। কিন্তু দেখা যায় মরিশাসের কোনো ডকুমেন্ট যদি আমরা রেডি না করতে পারি, কোনো একটা ডকুমেন্টে ভুল হয়ে যায়, এটা সংশোধন করতে করতে আরও মাসখানে সময় লেগে যায়। মরিশাসের প্রসেসটা এরকম, যারাই গেছে জিজ্ঞাসা করবে, হয়তো 100 মানুষ গেলে 10 জন হয়তো অল্প সময় গেছে, বাকি 90 জনই লেট হয়ে যায়। 5-6 মাস সময় আমাদেরকে দিতে হবে। সময়টা দিতে পারবেন আপনারা? যদি দিতে পারেন, এটা দেওয়ার ফলে কি হবো, আমি একটু স্বাধীনভাবে কাজ করতে পারবো, পেরেশানি মুক্ত কাজ করতে পারবো। তো আপনারা এখানে দেখেন যারাই আছেন 10-12 জন, একজনে যদি একটা করে কল দেন প্রতিদিন 12টা কল আসবে। এটা একটা আপনারা একটা বিরক্ত বোধ করবেন, আমরা একটা বিরক্ত বোধ করবো। এই কারণে 5-6 মাস আমাদেরকে সময় দিবেন। এই সময়ের ভিতরে আপনাদের কাজ আমরা উঠাই দেব ইনশাল্লাহ। এটা আপনারা 100% শিওর থাকুন। দ্বিতীয়, আপনারা কি কাজে যাবেন? কিছু কাজ আছে এগ্রিকালচার, কিছু কাজ আছে আমরা টাকা বেশি হলে আপনার বাইরের কাজে কথা বলছেন না। এটার মধ্যে আমি একটা আমরা 10 জন সবাই মানে কৃষিকাজে দেখুন দেখলাম কালচার কৃষিকাজের মধ্যে এরা কেউ আবার একটু শিক্ষা আছে, এরা আবার সুপার মার্কেটও দেখতেছে, মার্কেটে কাজ কোনো মার্কেটে যাওয়ার দরকার নেই, আপনারা ফ্যাক্টরিতে যান। ফার্নিচার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ভিতরে হেল্প করে চলে যান। সুপার শপে বেকারিতে কোঠা কম থাকে তো ওই জায়গার মধ্যে কি কি কাজের সমস্যা, কোন কোন কোম্পানির সমস্যা, কি সমস্যা আমরা ওই জায়গাতে ছিলাম। ফ্যাক্টরি তো ভালো, আইসক্রিম ফ্যাক্টরি আছে, এরপর ফার্নিচার ফ্যাক্টরি আছে। কিন্তু বেকারি ছাড়া যে কোনো যাওয়া যায় আলহামদুলিল্লাহ এমনি সুবিধা আছে। একটা ফেলাম্বারের কাজে নেবে, হ্যাঁ প্লাম্বার যারা আছে তাদের বেতন আপনার প্রায় 2300 রুপি 2400 রুপি এরকম হয়। না এগুলো বলছিলাম যে কাজ জানেন প্লাম্বারে আপনি প্লাম্বারের কাজ দেখা যায় সবার থেকে বেশি বেতন দিল আপনার। কারণ কি বলতো, আপনি কাজ জানেন। এখানে আমাদের এই যে কাকরাইল মোড়ে একটা বিএমইটি অফিস আছে, যেখানে ম্যান কোড দেয় বিএমইটি অফিসে। এখানে লেখা আছে যে আপনার দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান 2 মিনিট। তারপর আমরা যারা কাজ জানি না তারাও তো যে দেশে না বিদেশ টাকা পয়সা দিতে করবে, কাজ শিখে গেলে ভালো হবে। তাহলে এখন আমরা কিভাবে আগাইতে পারি বলুন তো? আমাদের কাছে নেই, ফ্যাক্টরিতে আছে, আমাদের কাছে ডিমান্ড। আমাদের কাছে ফার্নিচার ফ্যাক্টরি কাজ আছে, শুনেন, আইসক্রিম ফ্যাক্টরি আছে, আরও কয়েকটা ফ্যাক্টরি সবই আছে। একটা কথা বলি, আমরা 10 জন আছি, আমরা সবাই কৃষিকাজে লাগি। যদি হাতের কোনো কাজ থাকে জানা থাকে তাহলে ওটা যদি আমরা বলেন যে এই কাজটা একজন চান, সেটা আলাদা একটা লিখে রেখে আমাদের যে ব্যবস্থা আবার একটা পয়সা লাগাই দিতে। যদি আমার কাজ জানা থাকে, এই দেশে আমি এই দেশের ভাষার বিকাশ জানেন, ভাষা আর আমার হাতের কাজ জানা থাকবো, আমরা কেউ ঠেকে দিচ্ছি যে কোনো জায়গা থেকে আমরা কাজ পাবো। ওই জায়গার এরা কি চাই দেবেনি, এরা শুধু কাজ। যদি আমরা কাজিয়ে না যে দেখছি এটা সুন্দর হয়েছে, আমরা টাইসিয়ান লাগাইছি দূরতে চাই, টাইসিয়ান অ্যাডজাস্ট হয়েছে দেখবেন কালকে বেন আমরা মোবাইলে লাগুন দেখি ফোন হলে কাজ করতে না আপনি নিজের কাজ করতে আমি মিস্ত্রি একজন 10 জন খাড়াইতে লাগবেন। এখন আমি কাজ জানা থাকি, যেমন আমি কৃষিকাজ করছি 8 বছর, আর বন্ধু আমার করছি 8 বছর। আমরা কৃষিকাজের জন্য কি এদেশের দক্ষতা আমরা জানি, কৃষিকাজ কী করলে কী হইব, পাত্র পুনান টাইলে কী হইব, সাফা পুনালে গেলে কী হইব। আরও যদি আমি টাইসের কামত নাই কোনো দিন এটা পাই তোমার। তবে মরিশাসে আপনার সাথে থেকে এসেছেন, মানে আমি আমার লোক পাঠিয়েছি অভিজ্ঞতা থেকে বলতেছি, মরিশাসে যদি
আপনার কেউ পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকে যে আমি জায়গায় খাটতে পারবো, কাজ করতে পারবো, তাহলে টাকা ইনকাম করতে টাকা income করতে পারবো। মানে মিনিমাম 80,000 টাকা ইনকাম করতে পারবেন। আপনি পরিশ্রম করতে বেসিক আপনার যাই সেটা না, আমি ওটা কি দিলাম না মরিশাসে আপনি বেসিক মাইসে ভ্যাট করেন বেসিকের দিকে যান আপনি হেঁটে এসে যাবেন 8 ঘন্টার ডিউটি আপনার আরেকটা জিনিস আছে, সপ্তাহে কিন্তু রবিবার শনিবারে মানে হাফ ডিউটি, না শনিবার আর ডিউটি রবিবার রবিবারে যদি কাজ করা তো অর্থান দিবে আমি কথাটা কি দিলাম বলছি কথা বলছি কি মানে সেই যুক্তি কথা এখন আমরা সবাই কি কৃষি কাজে যাবেন না কে কোন হাতের কাজ না কোনো কাজ করেন তাহলে এটা আগে লেগে ভাই প্লাম্বার পাইছি আর